রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। সকাল সকাল গোপুরানিমা মধুর দর্শন, আর সাথে আজকের সকালবেলায় তাদের ভোগে ছিল মিষ্টি জল। গপুদের ভোগ প্রসাদ দিয়ে এবার যাব ফুল তুলতে। আজকে দেখাবো আমার বাগানে কি কি ফুল হয়। রাধে রাধে, এটা আমার গাছের প্রথম স্থলপদ্ম। গাছটা ছোট, খুবই ছোট, বিশাল বড় তা নয়, কিন্তু একটা হয়েছে। আজ এটা যাবে আমার গোপুর চরণে। আর শিবের মাথার জন্য এতগুলো ধূত্র ফুল আজকে ফুটেছে, সাথে এই যে এটাও একটা স্থলপদ্ম টাইপই, বাট সিঙ্গেল পেটেলডে। দোকানে গিয়ে বলতে আমাকে বললো স্থলপদ্মটা 12 মাস নাকি ফোটে। এবার চলি আমার ছাদ বাগানে। আমার ছাদের উপর যে গাছপালা লাগানো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে মূলো গাছ, অনেক দেখলাম বেশ ভালোই উঠেছে। এখন অবধি আমি অবশ্য তুলিনি মূলো শাক, হোক আর একটু বড় হোক তারপরে। এ তো শ্বেত অপরাজিতা আপনারা জানেনই। আর এটা হচ্ছে সর্ষে শাক। আমার বেশ শাক খেতে ভালো লাগে, সেই কারণের জন্য অনেক শাক লাগিয়েছি। আর এটা পালং, আর একটা জায়গায় পালং আর ধনে একসাথে লাগিয়েছিলাম। এখান থেকে আমি কিন্তু যথারীতি একবার পালং তুলেও নিয়েছি। আর এই হচ্ছে ধনে পাতা, বাজারের সব থেকে দামি জিনিস, সোনার থেকেও মনে হয় বেশি দাম। আর সবজিওয়ালারা দিতে প্রাণটি যেন তাদের ফেটে যায়। যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। আর তার মধ্যে লেমন গ্রাস তো আছেই, কারণ এটা ছাড়া আমার আবার চলে না। আর লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছে আবার ফুল এসছে, মানে অনেক লঙ্কা এখন আবার ধরবে। এই তো হলো আমার ছোট্ট ছাদ বাগানের পরিদর্শন। এটা হচ্ছে কটকতারা ফুল, দেখছি বেশ ফুলটা ভালোই কিন্তু দিচ্ছে। ঠাকুরের পায়ে দেওয়ার জন্য ফুল তো অবশ্যই লাগে, ফুল না হলে চলে কি করে। শেষে আবার শিউলি ফুল, বেশ পুজোতে ভালোই ফুল দিল। রাধে রাধে।